এক উৎসব মুখর পরিবেশ। একে একে আসছেন দেশের ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখেরা। ভোট গ্রহণের এই গুরুত্বপূর্ণ দিনে মিরপুরে হাজির হয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, ইসরাফিল খসরু সহ অনেক কাউন্সিলর। ক্রিকেটের ব্যাটে বলের শব্দও আছে, তবে ভোট গ্রহণের ব্যস্ততা পুরো পরিবেশকে বদলে দিয়েছে। একদিকে ভোট, অন্যদিকে ক্রিকেট। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে চলছে দুই ভিন্ন আয়োজন। খুব একটা দেখা যায় না এমন দৃশ্য। বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ নির্বাচন, আর অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি। দুই ঘটনাই ঘটছে একই ছাদের নিচে, মানে শেরেবাংলাতে। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে নির্বাচনী ব্যস্ততা, ব্যানার, পোস্টার আর প্রার্থীদের প্রচারণা। স্পষ্ট নির্বাচনী আমেজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে কাউন্সিলরদের আনাগোনা, ভোটের হিসাব নিকাশ আর আলোচনা যেন তৈরি করেছে ভিন্ন এক পরিবেশ। এই সব ব্যস্ততার মাঝেও থেমে নেই ক্রিকেট। মাঠের ভেতরে চলছে অস্ট্রেলিয়া দলের অনুশীলন। সিরিজ সামনে রেখে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা, উইকেট পর্যবেক্ষণ করছেন কোচিং স্টাফের সদস্যরা। মিরপুরের কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টায় সফরকারীরা। মাঠে প্রবেশ করেই সফরকারীদের প্রধান আকর্ষণ ছিল 22 গজ। দীর্ঘ সময় ধরে উইকেট পর্যবেক্ষণ করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরে ঘুরে দেখছেন পুরো পিচটা, কন্ডিশন বোঝার চেষ্টায় সফরকারীরা। আর সেই সময় দেখা গেল এক পরিচিত দৃশ্য, স্বদেশি তবে বর্তমানে বাংলাদেশি পিচ কিউরেটর টনি হ্যামিং। তিনি তো সব থেকে ভালো বলতে পারবেন এই উইকেট সম্পর্কে, তাই তো তার সঙ্গে আলাপ জমে গেছে। স্বাভাবিকভাবেই স্থানীয় কন্ডিশন, উইকেটের প্রকৃতি আর ম্যাচের আগে সম্ভাব্য আচরণ সম্পর্কে জানতে টনি হ্যামিং তো বটেই, বাংলাদেশি পিচ কিউরেটরদের সঙ্গে কথা বলতে আগ্রহী ছিলেন অনেক সফরকারী। বাংলাদেশের মাটিতে খেলা সবসময় বিদেশি দলগুলোর জন্য ভিন্ন রকম এক চ্যালেঞ্জ। স্পিন সহায়ক উইকেট, গরম আবহাওয়া, স্থানীয় পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এখন অস্ট্রেলিয়ার সামনেও যেন সবথেকে বড় চ্যালেঞ্জ। আর সেই কারণেই অনুশীলনের পাশাপাশি উইকেট এবং কন্ডিশন সম্পর্কে বাড়তি গুরুত্ব দিচ্ছে সফরকারীরা। আগামী 9 জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর 11 এবং 14 জুন অনুষ্ঠিত হবে বাকি 2 ওয়ানডে পর্ব শেষ হলে 2 দল যাবে চট্টগ্রামে, যেখানে 17, 19 এবং 21 জুন অনুষ্ঠিত হবে 3 ম্যাচের T20 সিরিজ।